আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অফার টেকনোলজি ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে স্থায়ীভাবে ফেসবুক আইডি ডিলিট করা যায়। অনেক সময় আমরা অনেক আইডি খুলি যেগুলো পরবর্তীতে আর প্রয়োজন পড়ে না আমাদের, সেগুলো কীভাবে ডিলিট করতে হয় দেখুন। তো চলুন আমরা প্রথমে শুরু করি। প্রথমে ফেসবুকে যেতে হবে আমাদের। ফেসবুকে যাই চলুন। এই যে ফেসবুকে আসার পরে আমাদের এখানে কর্নারে 3 ডট মেনু, এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে নিচে আসতে হবে। নিচে এখানে দেখুন সিটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান, আমাদের এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে এখানে সিটিংসে যেতে হবে। সিটিংসে আসার পরে এখানে একটু নিচে টানুন, এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, আমাদের এখানে ক্লিক করতে হবে। আমাদেরকে এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদেরকে দুইটা অপশন আসছে, ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, আমাদের এখানে ক্লিক করতে হবে। চলুন এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দুইটা অপশন আসছে দেখেন, ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট আর ডিলেট অ্যাকাউন্ট, আমাদেরকে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। করে এখানে কন্টিনিউ অ্যাকাউন্ট ডিলেশন এখানে ক্লিক করতে হবে। এখানে কয়েকটা অপশন আছে, আপনারা পড়ে নিলেও নিতে পারেন, না হলে আমরা এখান থেকে কন্টিনিউ অ্যান্ড ডিলেশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু নিচে আসুন, এখানে দেখুন ডিলেট অ্যাকাউন্ট, আমরা এই ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করব। তো চলুন করা যাক। এখানে এই যে পাসওয়ার্ড আছে, কনফার্ম দ্যাট দিস ইউর অ্যাকাউন্ট, মানে আপনি পার্মানেন্টলি ডিলিট করতে হলে আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে, আপনার ফেসবুকের পাসওয়ার্ড। তো এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ, এখানে কন্টিনিউ করতে হবে। এই কন্টিনিউ করার পরে এখানে দেখুন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন, আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে দেখুন এই যে কিছু লেখা আছে, আপনারা পড়ে নিলেও নিতে পারেন। আমরা এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। এই যে দেখুন আমাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেল। আরেকটা কথা মনে রাখবেন, নেক্সট 30 দিনের ভিতরে, পরবর্তী 30 দিনের ভিতরে যদি আমরা এই অ্যাকাউন্টটা না ঢুকে, পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে না ঢুকি, তাহলে আমাদের অ্যাকাউন্টটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে। আর যদি আমরা 30 দিনের ভিতরে আবার লগ ইন করি ওই আইডিতে, তাহলে কিন্তু ডিলিট হবে না। সো আমাদের এটা মাথায় রাখতে হবে, অ্যাকাউন্ট 30 দিনের ভিতরে ওই অ্যাকাউন্টে ঢোকা যাবে না। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।